টাকা ছাপিয়ে নয়, বরং বন্ড বিক্রি ও বিদেশি সহায়তা থেকে আসবে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের অর্থ। বেসরকারি গবেষণা সংস্থা PRI এর এক অনুষ্ঠানে তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আখতার হোসেন। বলেন, মূল্যস্ফীতি 4% নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে, আর সেই লক্ষ্য অর্জনে এখনই কমানো যাচ্ছে না নীতি সুধার। মেগা প্রকল্পের নামে লুটপাট কিংবা আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার এসবই এখন দারুণভাবে ভোগাচ্ছে অর্থনীতিকে, যার সবচেয়ে খারাপ পরিণতি বহন করতে হচ্ছে ব্যাংক খাতকে। নতুন সরকার 1 বছরে নানা উদ্যোগ নিলেও আস্থা ফেরানো যায়নি পুরো ব্যবস্থায়। উল্টো মৃত প্রায় অবস্থায় অনেকগুলো প্রতিষ্ঠান। প্রশ্ন উঠেছে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই আয়োজনে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, এজন্য বন্ড ও বিদেশি সহায়তায় নির্ভর করবে নিয়ন্ত্রক সংস্থা। বন্ড সেলিং করা হবে যাতে ইনফ্লেশনের উপর ইম্প্যাক্টটা না হয়, আর বিদেশিরা কিছু হেল্প করবে, কাজে এটা বিরাট কনসার্ন না। পলিসি ইন্টারেস্ট রেটটা এখন টাইট আছে, এটা আরো কিছুদিন কন্টিনিউ করবে, কতদিন ঠিক বলা মুশকিল, তবে এটা একটু সময় বেশি লাগতে পারে, কারণ আমাদের এখনো ইনফ্লেশন এক্সপেকটেশন, মানুষ এখনো মনে করে যে মুদ্রাস্ফীতি আরো বেশি দিন চলবে। বক্তারা বলেন, শুধুমাত্র পোশাক রপ্তানি প্রবৃদ্ধি দিয়ে দেশের অর্থনীতিকে মূল্যায়ন করার যৌক্তিকতা নেই, কেননা 1 বছরে এনবিআর ও বন্দর কেন্দ্রিক সেবায় উন্নতি হয়নি খুব একটা। আমার ইউরোপে এখান থেকে মাল যেতে সময় লাগে 22 থেকে 24 দিন, ওর লাগে 15 দিন। আমার এখান থেকে কস্ট পরে হলো $1800, ওর পরে হলো $1100। 91 সালের ভিএটি আইন কত ডিস্টোর্টেড হলো, আমরা এখন করলাম আবার সেই ডিস্টোর্শন। তো এই ডিস্টোর্শন যাতে মিনিমাম হয়, তাহলে রেভিনিউ বাড়বে, ব্যবসায়ী যারা ব্যবসা করবে তারা স্বাচ্ছন্দ্যে করতে পারবে, বাজারে জিনিসপত্রের দাম এটা একটা রিজনেবল হবে। বর্তমান ব্যবসার পরিবেশের দুরবস্থার জন্য আওয়ামী সরকারের লুটপাট ও অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন বক্তারা। ট্রিলিয়ন টাকা, কয়েক লক্ষ কোটি টাকা, আনবিলিভেবল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের চুরি ডাকাতি কোনোদিন হয় নাই। অ্যান্ড ওয়্যার we have even seen national leaders bragging about a peon making 200 crore টাকা। ঢাকা গাজীপুর যে এলিভেটেড যে একটা করা ছিল বিআরটি, বাস রাপিড ট্রানজিট, এটা একটা পুরো একটা গলা কাটা এবং একটা হিউজ লস। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফাইন্যান্স দ্যাট প্রজেক্ট, এবং এটি তো এখন একটা অ্যাবান্ডন হওয়ার পর্যায়ে চলে গেছে। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এটার দায়িত্ব শুধু বাংলাদেশ ব্যাংকের না, এটার দায়িত্বটা গভর্নমেন্টের, আমাদের সবাই এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। এখন আমরা দেখছি যে না, অনেক কিছুতেই